বিয়ে করে, গাড়ি দেখায়, দেখেন আমার মার্সিডিজ আছে, দেখেন আমি এরকম, তাদের হাজবেন্ড আমাকে পছন্দ করে, এরকম হতে পারে। ইসলাম ধর্ম কিন্তু আছে 4টা বিয়ে করা যায় যাচ্ছে। তো যদি ওই পয়েন্টে আসি, এটা তো ছেলে খেলা না। 2টো বিয়ে করেছে, তাকে ভালো লাগে না, থাকে নাই। শেখ বলেন বা যারা সৌদি বাদশা আছেন, তারা কিন্তু অনেক 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 বিয়ে করে। তো এটা ছেলে খেলা, তারা তাদের এত বিয়ে কেন করে? তাদের তো অ্যাবিলিটি আছে, তাদের বউরা সুন্দর, সবাই বলে যে মিডিল ইস্টের মেয়েরা অনেক সুন্দর। তো তারাও তো একটাকে রেখে একটাকে বিয়ে করছে, তো তাদের হয়তো বা ভালো লাগছে না ওনার সঙ্গে থাকতে, বা তার অ্যাবিলিটি আছে বলে সে এতগুলো বিয়ে করছে। আর শত্রু বলতে গেলে মানে মেয়েরা তো মেয়েদেরই শত্রু। ম্যাক্সিমাম নায়িকাই মানে পছন্দ করে না, হয়তো বা ম্যাক্সিমাম বলতে গেলে তাও বেশি না, 4-5 জন হবে হাতে গোনা। কেন করে না? তাদেরও সেটা পার্সোনাল প্রবলেম, হয়তো বা তাদের হাজবেন্ড আমাকে পছন্দ করে, এরকম হতে পারে। নয়তো বা তাদের বয়ফ্রেন্ড আমাকে পছন্দ করে, এমন হতে পারে। এখন কারোর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড আমাকে পছন্দ করে কি করে না, এটা তো তাদের প্রবলেম। হয়তো বা আমি অনেক সুন্দর দেখতে, এটাই মনে হয় ওদের প্রবলেম, জানি না। আমি দেখেন ওইভাবে ক্লিয়ার করার তো কিছু নেই, সবাই জানে। এখানে এখানে ওপেন সিক্রেট বলতে পারেন। তো এখানে ট্যাবু মানে ফার্স্ট যখন কেউ আসে, তখন তো তাকে মানে অনেক 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 প্রপোজাল দেওয়া হয়, তখন সে না অ্যাকসেপ্ট করে, দেখা যায় অনেক বড় বড় নায়িকারা সেই কাজগুলো করছে। তো আমার তখন প্রশ্ন যে যারা করছে তারাও তো নিশ্চয়ই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেই করছে। আমাকে বলে অনেক নাম বলা যাবে না, বলছে এই নায়িকা করে, ওই নায়িকা করে, তুমি করলে প্রবলেম কি? আমি বলছি, আমি তো টাকার জন্য কারোর সঙ্গে আমি রিলেশন করবো বা থাকবো, এইসব ক্যারেক্টার তো আমার নেই। আমি রিলেশন করলে রিলেশনই করবো, সেটা টাকার জন্য কেন হবে? গিভ অ্যান্ড টেকের কোনো কাজ আমি করতে চাই না কখনোই। না না, ওইভাবে কিছু বলে না। ফার্স্ট যখন আসে সিনেমাতে নিব এটা সেটা, এসে তার গাড়ি দেখায়, দেখেন আমার মার্সিডিজ আছে, দেখেন আমি এরকম, তারপরে খাওয়াবে 3-4 দিন, তারপরে সাইনিং মানি দিবে, তারপরে বলবে হ্যাঁ সিনেমাটা করব। যখন নিউজ টিউজ হবে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা ট্রেন্ড, তখন বলে যে নায়িকাকে বলো আমার সঙ্গে পার্সোনালি আমি দেশে বাড়ি যাচ্ছি, দেখা করতে বলো। তো দ্যাট ইজ দ্য প্রবলেম। এভাবেই আর কি বলে। আবার অনেকে আছে ডিরেক্ট বলে না, মানে এভাবেই বলে না, ডিরেক্ট একদিন পরেই বলে দেয় যে আমরা তো আসলে গিভ অ্যান্ড টেক, আমার প্রডিউসার চাচ্ছে। ডিরেক্টর করাই অফার করে বেশি, প্রডিউসাররা কখনো অফার করে না। ডিরেক্টরাই বলছে যে আমার প্রডিউসার তো চাচ্ছে গিভ অ্যান্ড টেক করতে, তোমার সাথে রিলেশন করতে, তুমি কাজ করবা কিনা? তো আমি বলি না, আমি করতে পারবো না, সরি। দেখেন আসলে কেউ কিন্তু কারোর মতো হইতে পারে না। মানে শাবনুর আপু কিন্তু শাবনুর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু, পপি আপু, ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনস, ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাভ ক্যারেক্টার। সো হ্যাঁ, আমি ভালো কিছু করতে পারবো। আমি আসলে মিডিয়াতে টাইম দিইনি, এটা আসলে ডিরেক্টরদেরও প্রবলেম না, আমিও টাইম দেইনি, কারণ আমার ওনাদের কিছু বিহেভিয়ার ভালো লাগে নাই। সামটাইমস হচ্ছে কিছু ব্যাড প্রপোজাল আসছে, সেটা আমার পছন্দ হয় নাই তখন। এখনও আসে যেগুলো, সেগুলো আমি করি না। অন্য ভালো ভালো নায়িকারা দেখা যাচ্ছে সেই কাজগুলো করছে। তো ওইভাবে যদি আমাকে ইউজ করা হয়, আমি তো বম্বে থেকে অ্যাক্টিং শিখে আসছি, ডান্স শিখে আসছি, আমি 2 বছর গ্রুমিং করেছি ওখানে। তো যদি ওইভাবে আমাকে ইউজ করা হয়, মনে হয় ভালো করতে পারবো। এই যে 4টা সিনেমা করছি, অনেক মানে ভালো করতে পারবো।